নাগরিক শোক সভা অনুষ্ঠিত হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। প্রবেশ পথে জনতার ঢল দেখা যাচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস, সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। সোহাগ বিশ্বাস, সাধারণের জন্যই আসলে এই আয়োজনটি, কেমন ভিড় দেখছেন সাধারণ মানুষের সেখানে? নাগরিক শোক সভা, সেই শোক সভায় এরই মধ্যে শুরু হয়ে গেছে। কবিতা বেগম খালেদা জিয়ার স্মরণে যে নাগরিক শোক সভা, সেই নাগরিক শোক সভা এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি একদমই পূর্ব প্রান্তে, যে ৮ নম্বর গেট রয়েছে, সেই ৮ নম্বর গেটে, যেখান থেকে সাধারণ যে নাগরিকরা রয়েছে সেই সাধারণ নাগরিকরা প্রবেশ করছেন। একে একে এখান থেকে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা বেগম খালেদা জিয়ার শোকসভায় প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে আসাসের সভাপতি চিত্রনায়ক হেলাল এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছেন, এবং এর আগে বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও এই শোকসভায় অংশগ্রহণের জন্য ভেতরে প্রবেশ করেছেন। একদমই নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে আজকের এই নাগরিক শোক সভায় যারা অংশ নেবেন তারা সুশৃঙ্খলভাবে অংশ নিচ্ছেন। এর আগে যারা এই ভেতরে, অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভেতরে যারা এই শোক সভায় অংশ নিতে পারবেন তাদের একটি কার্ড প্রদান করা হয়েছে। সেই কার্ড দেখিয়েই এখানে নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে ভেতরে প্রবেশ করতে হচ্ছে বিভিন্ন যে একদমই জনসাধারণ রয়েছে তাদের। এই প্রোগ্রামটি দুপুর ২:৩০টায় শুরু হওয়ার কথা ছিল, তবে কিছুটা বিলম্ব হয়েছে। ৩টার পরে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ভেতরে এরই মধ্যে এই যে শোকসভা, সেই শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে বাংলাদেশের রাজনীতিতে যে বারবার যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অপরাজেয়, তিনি ছিলেন অপ্রতিরোধ্য এবং আপোষহীন, এবং তিনি সকল দল মত সবার ঊর্ধ্বেও উঠেছিলেন, এবং সে কারণেই তাকে শ্রদ্ধা ভরে জাতি স্মরণ করেছে। জানেন যে